হ্যালো বন্ধুরা, আজকে প্রথমবার তোমাদের সাথে আমি একটা কলকা টিউটোরিয়াল শেয়ার করছি। একদম সিম্পলভাবে তোমাদেরকে শেখাবো। চলো শুরু করে নেওয়া যাক। প্রথমে একটা টিপ বসিয়ে নিচ্ছি। টিপের চারপাশটা ভরাট করে দেওয়ার জন্যে প্রথমে আমি একটা ডট করে নেব। একদম ডটটাকে প্রপার একদম গোল করে নিতে হবে। আমি এখানে ব্লু রং ইউজ করছি, কারণ হলুদ পেপারে ব্লু রংটা বেশ ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে, তোমরা বুঝতেও পারবে, তার জন্যেই আমরা হলুদ পেপারটাই করছি। দেখো, ডটটা করে নেওয়ার পর তারপর একটা কমা মোটিভ ইউজ করছি। তোমরা আমার শর্টসের ভিডিওতে আমি দেখেছো, আমি অনেক আই মেকআপ এবং কলকা টিউটোরিয়াল ছেড়েছি। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে, এই ব্লগটা আর শর্টসগুলো যদি ভালো লাগে, আমার পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটা তোমরা প্রেস করে রাখতে পারো। তো চলো, দেখো, কথা বলতে বলতে আমি দুপাশে দুটো কমা মোটিভ ইউজ করে নিয়েছি। একদম সমান সমান করে নিতে হবে এবং নিচে একটা পাতা মোটিভ ইউজ করছি। প্রথমে একটা পাতা মোটিভ ইউজ করলে ওর চারপাশ থেকে আর একটা পাতা মোটিভ ইউজ করে নিচ্ছি। একদম সিম্পল কলকাটা রেখেছি, তোমরা করতেও একদম সহজ পদ্ধতি করে নিতে পারবে। কোনো একদম প্যাঁচানোও নেই। দেখো, একদম সিম্পলভাবেই করছি যাতে তোমরা সহজেই এটা করে নিতে পারো। এবার উপরেও সমানভাবে আমি আর একটা ডট করে কমা মোটিভ ইউজ করছি। তোমরা এটা রিসেপশনেও করতে পারো বা ব্রাইডালেও করে নিতে পারো। দেখো, কমা মোটিভের ওপরে একটা একটা করে আমি পাতা অ্যাড করে নিচ্ছি, যাতে কলকার চারপাশটা একটু করে ভরাট হয়। আস্তে আস্তে করে করবে, কেন বলো তো, তাড়াহুড়ো করলে একটু এদিক ওদিক হলেই কিন্তু তোমার পুরো কলকাটা একদম নষ্ট হয়ে যেতে পারে। তুমি ব্রাইডের কপালেই করো বা খাতাতেই করো, একদম আস্তে আস্তে করছি। তোমরা যদি এই রকম আরও টিউটোরিয়াল দেখতে চাও, মোটিভগুলো দেখতে চাও, তো তোমরা কমেন্টে জানাতে পারো, আমি আলাদা আলাদা করে তোমাদের মোটিভগুলো দেখিয়ে দেব। দেখো, ওই দুই পাশ থেকে কমা মোটিভের দুই পাশ থেকে আমি একটা ওপর দিক, যেহেতু এটা ছিল, নিচ দিক করে আর একটা কমা মোটিভ অ্যাড করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমবার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, তোমাদের যদি অসুবিধা হয় পাতা করতে, তাই একটা প্রথমে দাগ টেনে নেবে, একটুখানি বেঁকিয়ে দিয়ে তার ওপর দিয়ে পাতা অ্যাড করবে, তাহলে তোমরা সহজেই করে নিতে পারবে। ঠিক আছে, এইটা যেমন একটা দাগ দিয়ে করালাম, আর এইটা একদম পাতা একটা স্ট্রোকেই করিয়ে দিলাম। একদম সিম্পলভাবে আমি কলকাটা করার চেষ্টা করেছি, যাতে তোমরা এটা সহজেই করে নিতে পারো। আর যেখানটা হালকা ছিল সেখানটা একদম ডিপ করে নিচ্ছি। ওপরটা আর একটুকুনি সুন্দর দেখানোর জন্য আমি আর একটা ডট অ্যাড করে দিলাম। এবার নিচটা দেখো ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্যে নিচ থেকে আমি আর একটা পাতা মোটিভ অ্যাড করছি। প্রথমে মোটিভগুলো করে দেখতে হবে কোন জায়গাটা ফাঁকা আছে নাকি। একদম আস্তে করে করছি আমি, যাতে কোনো দাগ একদম না হয়। তোমরাও কিন্তু এটা ধীরে ধীরে করতে হবে। আর তোমাদের এই কলকা টিউটোরিয়ালটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তাহলে তোমরা যদি আরও চাও যে আমি আরও কলকার বা আই মেকআপের ভিডিও ছাড়ি, তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই আমি টিউটোরিয়াল করার চেষ্টা করব। কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই আগে জানাবে। আমি ভিডিওটা করতে করতে আমার মেয়ে চলে এসেছে, শুনতেই পেয়েছে। যাই হোক, দেখো অনেকটাই ভরাট হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা একটুখানি ভালো করে দেখো, দেখলেই কিন্তু একদম সহজভাবেই করে নিতে পারবে। এটা পুরোটা ভরাট করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো? তাহলে আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম। টাটা।